তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। সিলমান কথা ওয়াফু আনমান যালামাক, যে ব্যক্তি তোমার প্রতি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও, এটা হলো সবচেয়ে উত্তম চরিত্র। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পেরেছি তাকওয়া কি জিনিস। এই তাকওয়াবান মানুষ সৃষ্টি কোথায় হয়? এই তাকওয়াবান মানুষ সৃষ্টি হয় মাদ্রাসার মধ্যে। এই জন্য তাকওয়াবান আল্লাহর ভয়ওয়ালা যখন মানুষ সৃষ্টি হবে, তখন এই পৃথিবীটা শান্তিময় পৃথিবী হবে। এমন একটা পৃথিবী হবে যে পৃথিবীর মধ্যে কোনো চোর থাকবে না, যে পৃথিবীর মধ্যে ডাকাত থাকবে না, যে পৃথিবীর মধ্যে ধোঁকাবাজ থাকবে না, যে পৃথিবীর মধ্যে ছিনতাইকারী থাকবে না, যে পৃথিবীর মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকবে না। এমন একটা পৃথিবী কায়েম হবে, যে পৃথিবী কায়েম হবে একমাত্র তাকওয়ার মাধ্যমে। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের অন্তরে কলিজার ভিতর সত্যিকার ইলম রয়েছে, তার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তাহলে এই আল্লাহর ভয়ওয়ালা মানুষ সৃষ্টি হওয়ার গড়ার কারখানা হলো, মাসনা কারখানা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো, আল মাদ্রাসাতুল কওমিয়া আল আহলিয়া প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো চারটা। এক নম্বর, আত তাওহীদুল খালিসু লিল্লাহ, খাঁটি ইখলাস একমাত্র আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হওয়ার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা। ওয়া ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার দুই নম্বর উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেন এই পৃথিবীর বুকে প্রসার হয়ে যায়। মাদ্রাসা প্রতিষ্ঠা করা তিন নম্বর উদ্দেশ্য হলো সুহবাতু আহলিল্লাহ, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আল্লাহর ভয় অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে যখন আল্লাহওয়ালা হবে, তখন তাদেরকে বলা হয় আহলুল্লাহ। এই সুহবতে আহলুল্লাহ যারা পাবে, এই সুহবতে আহলুল্লাহ পাওয়ার জন্য এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষক রয়েছে তারা সুহবতে আহলুল্লাহ পেয়েছে। এবং মাদ্রাসার মধ্যে যারা পড়ার জন্য আসতেছে তারা উস্তাদের সুহবতে থেকে নামাজ, তারা আখলাক 24 ঘন্টা মাদ্রাসার মধ্যে থেকে আখলাক শিক্ষা করে। মাদ্রাসার ছাত্ররা যেভাবে আখলাক শিক্ষা করে, স্কুল কলেজের ভার্সিটিরা তেমন আখলাক শিক্ষা করতে পারে না। এই জন্য সুহবতে আহলিল্লাহর উদ্দেশ্য হলো মাদ্রাসা। ওয়া তাহকীকুল উবুদিয়্যাতি লিল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা 4 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর এই পৃথিবীর মধ্যে যেন দ্বীন কায়েম হয়ে যায়। দ্বীন কায়েম হয়ে যাওয়ার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা কোনো জঙ্গির কারখানা নয়, চোরের কারখানা নয়। অনেকে বলে মাদ্রাসা হলো চোরের কারখানা, মাদ্রাসা হলো জঙ্গির কারখানা, মাদ্রাসা হলো ধোঁকাবাজির কারখানা, মাদ্রাসা হলো চাঁদার কারখানা। নয়, এটা ও সমস্ত মানুষের কথা। এটা হলো ইহুদি খ্রিস্টানদের দালালের কথা, মাদ্রাসার মধ্যে আল্লাহওয়ালা তৈরি হয়। মাদ্রাসা প্রতিষ্ঠা করা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি এই কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন 4টা উদ্দেশ্যকে সামনে রেখে। 1 নম্বর উদ্দেশ্য হলো আত তাওহীদুল খালিসু লিল্লাহ, এই পৃথিবীর বুকে যেন তাওহীদ খালিস প্রতিষ্ঠা হয়ে যায়। ওয়া ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেন এই পৃথিবীর বুকে প্রসার হয়ে যায়। 3 নম্বর সুহবাতু আহলিল্লাহ, আহলুল্লাহর সুহবত যেন মানুষ সঠিকভাবে পায়, কোন ভণ্ড পীরের সুহবত যেন না পায়। ভণ্ড পীর পৃথিবীর বুকে অসংখ্য ভণ্ড পীর মানুষকে কোটি মানুষকে গুমরা করে ফেলতেছে। এই সুহবতে সঠিক মানুষের সঠিক আহলুল্লাহর সুহবত যেন জনসাধারণ পায়, এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা। ওয়া তাহকীকুল উবুদিয়্যাতি লিল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার 4 নম্বর উদ্দেশ্য হলো এই পৃথিবীর বুকে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়ে যায়। যতদিন পর্যন্ত এই ইসলাম থাকবে, আল্লাহ বর্ণওয়ালা থাকবে,
পৃথিবী কায়েম থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। যদি এই পৃথিবীর বুকে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তাহলে এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ সৃষ্টি করার কারখানা হলো এই মাদ্রাসা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা রক্ষা করা আমাদের দায়িত্ব। মাদ্রাসা রক্ষা করা আমাদের দায়িত্ব, শুধু উলামায়ে কেরামের উপর নয়। আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকজনকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষ হলো ইলমওয়ালা, আর এক ধরনের মানুষ হলো মালওয়ালা। এক ধরনের মানুষ হলো আহলুল ইলম, আর ধরনের মানুষ হলো আহলুল মাল। আহলুল ইলম, আহলুল মাল, এই দুই শ্রেণীর মানুষের মাধ্যমে এই পৃথিবীর বুকে দ্বীন কায়েম হবে, দ্বীন প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র আহলুল ইলমের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হবে না, শুধুমাত্র আহলুল মালের মাধ্যমে এই দ্বীন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ তাআলার একটা নিয়ম হলো, আল্লাহ জাল্লা জালালুহু যাদেরকে টাকা পয়সা ধন দৌলত দান করেছেন, তাদেরকে ইলম দান করেন নাই, আসমানি ইলম দান করেন নাই। আবার যাদেরকে আসমানি ইলম দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দান করেন নাই। আপনারা ইতিহাস ঘেটে দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা হলো গরিবদের সন্তান। শুধুমাত্র দুইজন নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বাদশাহ ছিলেন, নবীও ছিলেন। আর সমস্ত নবীরা ছিল গরিব, মিসকিন। তাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেননি, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি ইলম দিয়েছেন, আসমানি ইলম দিয়েছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা গরিব ছিলেন। এভাবে পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত আলেম বর্তমান যারা আছে, সব কৃষকের ছেলে, গরিবের ছেলে, ধনীদের ছেলে, এমপি ছেলে, মন্ত্রী ছেলে, চেয়ারম্যানের ছেলে, এরকম ছেলে বড় বড় আলেম হয় কম। কেননা তারা মাদ্রাসার মধ্যে নিজেদের সন্তানদেরকে পড়ানোর জন্য রাজি হয় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি ইলম দিয়েছেন। যাদের কাছে টাকা পয়সা ধন দৌলত নাই, তাদেরকে আসমানি ইলম দান করেছেন। আবার যাদের কাছে টাকা পয়সা ধন দৌলত নাই, তাদেরকে আল্লাহ তাআলা আসমানি ইলম দেন নাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكف والنظير، ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرته من خلقه، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما اتصلت عين بنظر، وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله
من الشيطان